আজ কিন্তু কলকাতা ফুটবল লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএলএস স্পোর্টস ক্লাব এবং মোহনবাগান সুপার জায়ান্টস। এখনও পর্যন্ত কলকাতা লিগে মোহনবাগান সুপার জায়ান্টসের যাত্রা কিন্তু ততটাও সুখকর নয়। প্রথম বেশ কয়েকটা ম্যাচে কিন্তু আশানুরূপ ফলাফল হয়নি সবুজ বেলুনের জন্য। এমতো অবস্থায় তাদের প্রয়োজন ছিল একটা জয়ের, আর সেই জয়টা কি তারা আজকে পেল পিএলএস স্পোর্টস ক্লাবের বিপক্ষে? সেই সব নিয়ে এই ভিডিওতে কথা বলবো। খেলাটার প্রথম থেকে কিন্তু পিএলএস স্পোর্টস ক্লাব একটু ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে খেলা শুরু করে এবং মাঝ মাঠে প্রচুর স্পেস কিন্তু অফার করে মোহনবাগান সুপার জায়ান্টস প্লেয়ারদের। অর্থাৎ মাঝ মাঠে যেমন অভিষেক সূর্যবংশী এবং আরও অন্যান্য প্লেয়াররা যখন বল ধরছিল, সেই মুহূর্তে কিন্তু যে প্রেশার ক্রিয়েট করা তাদের উপর, সেটা কিন্তু কখনোই করতে পারছিল না পিএলএস স্পোর্টস ক্লাব। যার ফলে মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু নিজেদের মধ্যে পাসিং ফুটবল খেলে আক্রমণ গড়ে তোলার চেষ্টা করছিল এবং বেশ কিছু আক্রমণ কিন্তু তারা গড়ে তুলেও ছিল। তবে আজকের ম্যাচে কিন্তু আমানদীপকে যথেষ্ট অফ কালার লেগেছে, যার ফলে কিন্তু উইং প্লেটা প্রথমার্ধে সেভাবে হচ্ছিল না। কিন্তু রাজ বাশফোর্ড তিনি কিন্তু বেশ কয়েকটা আক্রমণে অংশগ্রহণ করেছিলেন এবং ভালো ওভারল্যাপ রানগুলো কিন্তু করছিলেন। তবে এত সব কিছুর মধ্যে কাঙ্ক্ষিত যে জিনিসটা সেটা হচ্ছে গোল, আর সেই গোলটা কিন্তু করে দেন টংসিন। একদম একার কৃতিত্বে কিন্তু পিএলএসের ডিফেন্ডারদের বিট করে তিনি গোলে শট করেন এবং সেটা কিন্তু গোল হয়ে যায়। যার ফলে প্রথমার্ধে কিন্তু 1-0 গোলে এগিয়ে যায় সবুজ মেরুন। তবে দ্বিতীয়ার্ধে কিন্তু পিএলএস স্পোর্টস ক্লাব যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। তারা উইং থেকে কিন্তু বারবার আক্রমণ গড়ে তুলছিল এবং সেখান থেকে গোল করার চেষ্টা করছিল। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসের ডিফেন্স লাইন আজ কিন্তু একদম নিজেদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করেছে, যার ফলে কোনো রকম কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়নি সবুজ বেলুন ব্রিগেডকে। যেভাবে তারা প্রথমার্ধে খেলছিল, সেই খেলাটা যদি তারা বজায় রাখতে পারতো তাহলে হয়তো গোল সংখ্যাটা আরও বেশি বাড়তে পারতো। পাসিং ফুটবল কিন্তু হচ্ছিল, সেখান থেকে থ্রু বলও কিন্তু দিচ্ছিলেন স্ট্রাইকারদের উদ্দেশ্যে মোহনবাগান মাঝ মাঠের প্লেয়াররা। কিন্তু আপফ্রন্টে কিন্তু বারবারই খেই হারিয়ে ফেলছিল সবুজ বেলুন ফুটবলাররা। চান্সেসগুলো যদি কনভার্ট করা যেত তাহলে কিন্তু গোলের সংখ্যা আরও বেশি করে বাড়তে পারতো। তবে সবচেয়ে মূল্যবান যে জিনিসটা সেটা হচ্ছে 3টে পয়েন্ট, একটা জয়। সেটা কিন্তু আলটিমেটলি পেয়ে গেল সবুজ বেলুন ব্রিগেড, যেটা কিন্তু তাদের আগামী ম্যাচগুলো খেলার জন্য অনেকটা বেশি আত্মবিশ্বাস দেবে। এবং আরও একটা জিনিস আজকের ম্যাচে যেটা পজিটিভ লেগেছে, যে গত ম্যাচগুলোর তুলনায় আজকে কিন্তু ডিফেন্সিভ অর্গানাইজেশন অনেকটাই কম্প্যাক্ট ছিল। ডিফেন্ডারদের তরফ থেকে কিন্তু আজকে কোনো রকম ভুল ভ্রান্তি সেরকম চোখে পড়েনি। সো এখন এটাই দেখার এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কিনা সবুজ বেলুন ব্রিগেড, এবং আগামী ম্যাচগুলোতে জয় তুলে এনে সিএফএল অর্থাৎ কলকাতা ফুটবল লিগে নিজেদের পজিশনটাকে আরেকটু ভালো জায়গায় নিয়ে যেতে পারে কিনা এই দলটি, এটাই কিন্তু এখন দেখার। তো তোমরা যারা আজকে ম্যাচটা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।